আজকে আমি রান্না করছি হচ্ছে পাঙ্গাস মাছ। পাঙ্গাস মাছটা আমার বরাবরের জন্যই অনেক প্রিয়। তো এজন্য আমি প্রথমেই কিছু আলু কেটে নিব, কিছু রসুন আমি বেটে নেব। তারপরে পাঙ্গাস মাছের মধ্যে কিছু লবণ আর হলুদ দিয়ে রেখেছি ভেজে নেওয়ার জন্য। এখানে রসুন বাটা আর পেঁয়াজ কেটে নিয়েছি আলু। এখন আমি পাঙ্গাস মাছটা মেখে ভেজে নেব। একটা করে দিয়ে দিলাম। এরকম রেখেছি, আমি বেশি লাল করিনি। এখন আরেকটা কড়াইতে পেঁয়াজ দিয়ে দিয়েছি, নেড়ে চেড়ে দিলাম। এখন দিয়ে দেব রসুনের মধ্যে আমি লবণ মেখে দিয়েছিলাম, এজন্য তরকারির মধ্যে এখন আর লবণ ব্যবহার করব না। প্রয়োজনে লাগলে পরে আমি এটা অ্যাড করব লবণ। তারপর কিছু মশলা নিয়েছি, হলুদ, মরিচ আর জিরা। ধনিয়াটা আমি ইউজ করব না, এটা দিয়ে দিব। একটু ভালো মতো নেড়ে চেড়ে দিচ্ছি। কয়েকটা কাঁচামরিচ আমি এখানে ভেঙে দিব। এখন আমি আলুটা দিয়ে দিব। এবার মশলার সাথে আলুটা ভালোভাবে মিশিয়ে নিয়ে পানি দিয়ে দিব। এটা শুধু আলুটা যাতে একটু সিদ্ধ হয়ে আসে, এই জন্য আমি পানিটা ওই পরিমাণে দিয়ে দিয়েছি। তারপরে আমি ঢাকনা দিয়ে পানিটা টেনে আসা পর্যন্ত অপেক্ষা করব। পানিটা অনেকটা টেনে আসছে। এখন আমি ওই ভেজে রাখা মাছটা অ্যাড করে দিব। এখন একটু সুন্দর মতো নেড়ে চেড়ে দিচ্ছি। এই পর্যায়ে পরিমাণ মতো পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে দিব। একদম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। আমার রান্নাটা হয়ে আসছে। আমি কয়েকটা কাঁচামরিচ গার্নিশের জন্য দিয়ে দিব। রেসিপিটা ভালো লাগলে ট্রাই করে দেখবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে পাশে থাকবেন। ধন্যবাদ।